দেশের প্রয়োজনে সরকার প্রধান চাইলে যে কোনো সময় মন্ত্রিসভায় রদবদল আনতে পারেন, তবে এর জন্য কোনো সময়সীমা ঠিক করা হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। এছাড়া অপতথ্য এবং সাইবার বুলিং বন্ধে একটি আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে বলেও সচিবালয়ে জানান তিনি। সম্প্রতি বেড়েছে সাইবার বুলিং ও অপতথ্য ছড়ানোর ঘটনা। এ নিয়ে নানা আলাপ আলোচনার পর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানালেন, এসব বন্ধে আইনজীবী প্যানেল গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপন আসছে শিগগিরই। আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। এটা কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ছিল, বিজ্ঞাপন দিতে হয়েছে, ইন্টারভিউ হয়েছে, নানা রকম ভেরিফিকেশন ছিল। সব শেষে এই প্যানেল তৈরির কাজ শেষ। জাস্ট ফর্মাল প্রজ্ঞাপনটা বাকি আছে। এটা খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। প্রধানমন্ত্রী চাইলে যে কোনো মুহূর্তে মন্ত্রিপরিষদে রদবদল আসতে পারে বলেও জানান জাহিদুর রহমান। বলেন, জুলাই অভ্যুত্থানে নানা অপরাধে জড়িত সরকারের নানা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। 17 বছর এবং গণ অভ্যুত্থানে যে প্রভাব তৈরি হয়েছে সেটা কাটিয়ে ওঠা, সেটা ঠিকঠাক মতো হবে আশা করি। বাগেরহাটের মংলায় কোস্টগার্ডের হাতে এক দোকানি গুমের অভিযোগের প্রশ্নে তিনি জানান, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এটা ভেরিফাই করবে এবং আমি এক্সপেক্ট করব, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিজে কথা বলবো। এছাড়া মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে পদক্ষেপ নেবে সরকার। ঘোষিত ক্ষতিপূরণ যেন পরিবারগুলোর কাছে পৌঁছে, সেই ব্যাপারে অবশ্যই সরকার কাজ করবে। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।